গজারি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলে কর্তৃক আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলের আজকের এই সভার সম্মানিত সভাপতি, গজারি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি জনাব কবির হোসেন এবং উপস্থিত আছেন পলাশ থানা যুব দলের সাংগঠনিক নবনির্বাচিত যুব দলের সাংগঠনিক সম্পাদক এবং আর উপস্থিত আছেন গজারি ইউনিয়ন যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শামীম মেম্বার এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন গজারি ইউনিয়ন অন্যতম ছাত্রনেতা জনাব মাহবুব ভুঁইয়া। আগে আমরা বলি এই স্যারেদের মন্ত্রী হয়েছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। ডক্টর আব্দুল মঈন খান মন্ত্রী হওয়াতে দোয়া ও মিলাদ মাহফিল ও মিষ্টি বিতরণ গজেরিয়া মাদ্রাসার ৩ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়। ডক্টর আব্দুল মঈন খান মন্ত্রী হওয়াতে গজেরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজিত উক্ত প্রোগ্রামটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম ভুঁইয়া, সাবেক সিনিয়র সহসভাপতি পলাশ থানা ছাত্রদল। উক্ত প্রোগ্রামের সভাপতিত্ব করেন মোহাম্মদ কবির হোসেন, সভাপতি গজেরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। উক্ত প্রোগ্রামটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আনিসুজ্জামান আলামিন, সাংগঠনিক সম্পাদক পলাশ থানা যুবদল ও সভাপতি গজেরি ইউনিয়ন যুবদল। উক্ত প্রোগ্রামটিতে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম মেম্বার, সাধারণ সম্পাদক গজেরি ইউনিয়ন যুবদল। উক্ত প্রোগ্রামটিতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাহবুবে ভুঁইয়া, সাবেক সহসভাপতি গজেরি ইউনিয়ন ছাত্রদল ও সভাপতি পদপ্রার্থী গজেরি ইউনিয়ন যুবদল। উক্ত প্রোগ্রামটিতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক গজেরি ইউনিয়ন যুবদল। উক্ত প্রোগ্রামটিতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুদ রানা, গজেরি ইউনিয়ন ছাত্রদল, মোহাম্মদ হুমায়ুন, যুগ্ম সম্পাদক গজেরি ইউনিয়ন যুবদল, মোহাম্মদ আমজাদ হোসেন, গজেরি ইউনিয়ন যুবদল, মোহাম্মদ হুমায়ুন মিয়া, গজেরি ইউনিয়ন যুবদল, মোহাম্মদ রুবেল মিয়া, সদস্য নরসিংদী জেলা ছাত্রদল ও সভাপতি পদপ্রার্থী গজেরি ইউনিয়ন ছাত্রদল। উক্ত প্রোগ্রামটিতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া, সভাপতি ২ নং ওয়ার্ড যুবদল, শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক ২ নং ওয়ার্ড যুবদল, মোহাম্মদ বিলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক ২ নং ওয়ার্ড যুবদল, মোহাম্মদ সেলিম মিয়া, সভাপতি ৮ নং ওয়ার্ড যুবদল, মোহাম্মদ দানিশ মিয়া, সভাপতি ৭ নং ওয়ার্ড যুবদল। প্রোগ্রামটি সঞ্চালনায় করেন মোহাম্মদ সোহেল মিয়া, সাধারণ সম্পাদক গজেরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। উক্ত প্রোগ্রামটিতে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রোগ্রামটির শেষে দোয়া ও মিলাদ মাহফিলের শেষে তাবারক বিতরণ, মিষ্টি বিতরণ। আপনারা দেখছেন নরসিংদীর কথাটি। উদ্যোগে আমরা অত্যন্ত আনন্দের দিনে আমরা আমাদের ডক্টর আব্দুল মঈন খান আমাদের বিগত দিন এই পলাশবাসীর দুর্দিনে পাশে ছিলেন এবং আজকে আপনারা পলাশ থেকে ডক্টর আব্দুল মঈন খানকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য, এই সম্মান করার জন্য আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আজকে ডক্টর আব্দুল মঈন খান আমাদের মাঝে বাংলাদেশের যেই মন্ত্রণালয় পেয়েছেন, স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী, এর সঙ্গে কয়েকটা মন্ত্রণালয় যুক্ত। এর জন্য এই মন্ত্রণালয় হলো বাংলাদেশের সর্বপ্রথম যেই মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় যেটা হলো তারেক রহমান হলো প্রধানমন্ত্রী, তারপরে যদি স্থান থাকে সেই মন্ত্রণালয় হলো ডক্টর আব্দুল মঈন খান পেয়েছে। এর জন্য আমরা পলাশবাসী এবং গজারি ইউনিয়নবাসী আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা এই গজারি ইউনিয়ন এবং পলাশবাসী ওনাকে ধন্যবাদ জানাই আমরা এবং কৃতজ্ঞ। আমাদের প্রধানমন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান স্যারকে ইজ্জত করেছে বা দলের মূল্যায়ন করেছে, ওনাকে মন্ত্রীদের সেরা মন্ত্রী দিছে, তাই আমরা পলাশবাসী খুব আনন্দিত। আরেকটা হচ্ছে আমাদের গজেরা, আমাদের বড় ভাই বাউদ্দিন ভাই, মিল্টন ভাই, উনি কিন্তু গজেরের জন্য অনেক চেষ্টা করতেছে, গজেরাটাকে কিভাবে উন্নয়ন করা যায়। আপনি দেখেন এই ৫ তারিখের পরে গজেরাতে কিন্তু আমাদের ১-১৫০ ছোট ছোট রাস্তাঘাট হয়ে গেছে। আর বাকি যেটা হয়েছে, আমাদের পলাশের নয়নের মণি, গণমানুষের নেতা, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খান স্যার, আমাদের পলাশের গর্ব, যিনি বাংলাদেশ সরকারের একটি প্রভাবশালী
মন্ত্রণালয় দায়িত্ব পেয়েছেন, যে মন্ত্রণালয় ইতিমধ্যে উনি আজকে দায়িত্ব পালন করেছেন, প্রথম অফিস করেছেন। আমরা এমন একজন ব্যক্তি পেয়েছি, ডক্টর আব্দুল মঈন খান স্যার। আমরা 2026 নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের বাহাউদ্দিন বিয়া মিল্টন ভাই, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, যে আপনারা যদি ডক্টর আব্দুল মঈন খান স্যারকে ভোট দেন তো গজের ইউনিয়নে যা কিছু করার দরকার আমরা ইনশাল্লাহ করব। তো আমরা আজকে ডক্টর আব্দুল মঈন খান স্যার এমন একজন মন্ত্রী হয়েছেন, সমবায় ও স্থানীয় এলজিডি এর মন্ত্রী, সারা বাংলাদেশের একটা মন্ত্রীর মধ্যে একজন ওনায়। তো আমরা ওনার জন্য আজকে মিল্লাতুদ দোয়ার মাহফিলের আয়োজন করেছেন, আমরা ওনার জন্য দোয়া করব। সেই ভোট আমরা যদি প্রয়োগ করতে পারি, আমরা আগামী দিন সুনিশ্চিত যে ডক্টর আব্দুল মঈন খান পলাশে এমন একটা মন্ত্রিত্ব আনবে, সেই মন্ত্রিত্ব আমাদের মাঝে আমাদের স্যার ভোট দিয়েছি বিদায় আজকে সেই মন্ত্রিত্ব যিনি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আছেন, ইনি ওনার পরস্থানে সারা বাংলাদেশের মাঝে আপনারা জানেন যে ওনার পরস্থানে যিনি রেখেছে সেটা আমাদের পলাশের এমপি এবং মন্ত্রী এবং চারবারের মন্ত্রী। এইবার স্যার কিন্তু 4বারের মন্ত্রণ